আসসালামু আলাইকুম। এখন থেকে আবার শুরু হয়ে গেল আমাদের সেই আবার ধান লাগানোর কাজ শুরু হয়ে গেল পুরো দমে, ঠিক আছে। কারণ আপনি কৃষি কাজ করলে তো আপনার এমন হয় না যে আপনার একটানা 3 মাস কাজ করলেন আবার 3 মাস বসে থাকতে পারবেন। কৃষি কাজ করলে একটা কাজ শেষ হয় আর একটা শুরু হয়, আবার একসাথে দেখা যায় 3-4টা করা লাগে, এমন হয়েই থাকে। যারা কৃষক আছে, যারা কৃষি কাজ করে তারাই তো জানে। আপনারা এটা অনেকে নাও জানতে পারে আর কি। যাই হোক, এখন থেকে আবার শুরু হয়ে গেল ধান লাগানোর কাজ। মূলত এখানে আমাদের জমিতে 3 জায়গায় ধান লাগানো হবে। 3 জায়গায়, এক জায়গায় আছে 50%, এক জায়গায় আছে হলো আপনার ওই জায়গায় 35%, আর এক জায়গায় আছে 30%। এই হলো আপনার মোট ধান লাগানো হবে আর কি। তো এখানে আছে হলো 50%, এখানে লাগানো হবে হলো ধান 87। চারা বড় হয়ে গেছে, এখন চাষ দেওয়া হইতেছে। আজকে প্রথম চাষ দেওয়া হইতেছে, পরে এখন চাষ দেওয়ার পরে 2 দিন রেখে দেওয়া লাগবে এভাবে কিছু সার দিয়ে, কীটনাশক দিয়ে, সার দিয়ে। তারপরে আবার 2 দিন পরে আবার আরেকটা চাষ দেওয়ার পরে তারপরে মই দেওয়া লাগবে, তখন আবার লাগানো লাগবে ধান। তারপর মই আপনার অনেক কাজ আছে এখানে। ঘাস অনেক পরিমাণে বেশি হয়ে গেছে, তো এই জন্য ধানের চারা লাগানোর হয়তো বা 2-3 দিনের ভিতরে আর কি আপনার ঘাস মারা যে ওষুধ আছে এটা দেওয়া লাগবে, না প্রচুর পরিমাণে ঘাস হয়ে যাবে, ফলন ওইভাবে পাবো না আমরা আর কি। যাই হোক, আর এখন যে পাওয়ার টিলার চালাইতেছে আর কি, এটা আমি ছোটোবেলা থেকেই পারি টুকটাক। কারণ ছোটোবেলায় আমাদের গাড়ি একটা ছিল, তখন আমার কাকা চালাইতো আর কি। তখন টুকটাক চালানো হইতো আর কি, মাঝে মাঝে হঠাৎ। আর এমনিও মাঝে ওটা বিক্রি করার পরে মাঝে মধ্যে এমনিও মানুষের গাড়ি চালানো হইতো। এই জন্য আর কি এটা বলি নাই, এই জন্য মাঝে মধ্যে চালাই আর কি। যখন আমাদের ক্ষেতে চাষ দেওয়া হয় তখন আমি একটু চালাই আর কি, ভালো লাগে এই জন্য, তাছাড়া অন্য কিছু না। আর বিশেষ করে এখানে পানি দেওয়া হইতেছে, এটা হলো আরেকজনের আছে, মোটর থেকে দেওয়া হইতেছে। আমাদের এখানে মোটরের কোনো ব্যবস্থা নাই, এই জন্য মানুষের মোটর দিয়ে পানি দেওয়া হইতেছে। আর পানি ঠিকঠাক মতো প্রথম কিছুদিন পানি রাখা লাগবে, হয়তো বা আপনার 20-25 দিন পানি একবার করা যাবে না, শুকানো যাবে না ক্ষেতের থেকে। যদি এই 20-25 দিন একটা না পানি জমায় রাখতে পারি ক্ষেতের ভিতরে, তাহলে হয়তো বা ঘাসের থেকে মুক্তি পাওয়া যাবে আর কি, কিছুটা হলেও ভালো হবে আর কি, ঘাস একটু কম হবে। আর যদি আপনার পানি শুকায় যায়, তাহলে আগে থেকে দেখা যায় 1 সপ্তাহের যদি পানি শুকায় যায় ক্ষেতের থেকে, তাহলে আর ওইভাবে ঘাস আর বেশি হবে অনেক পরিমাণে। কারণ পানির ভিতরে ঘাস কম হয় আর কি। ধান চাষ করলে এমনি প্রায় সব ক্ষেতেই আপনার ধান হয়, ধান খেতে ঘাসটা কম হয়, এই জন্য আর কি করতেছে আর কি। মানে আপনার এই কথা বললাম যে পানি কয়েকদিন বাজায় রাখা লাগবে আর কি, ক্ষেত থেকে বের হতে দেওয়া যাবে না। মিনিমাম 20 দিন পর, 25 দিন পর হয়তো আস্তে আস্তে পরে যখন ধান একটু গাছ বেশি হয়ে যাবে আর কি, তখন আস্তে আস্তে আর কোনো সমস্যা হবে না। এখন মূলত কাজ হলো আপনার এগুলি করা লাগে প্রথমে। তারপর আর ধান লাগানো তো আগের বার তো আমি একাই লাগাইছিলাম, এবার দেখা যাক কি হয়।